সোনালীর কিচেনে সব্বাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। আজকের রেসিপির মেইন উপকরণ ১ বাটি সুজি আর ২ টো কাঁচা আলু। আলুগুলোকে প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা আলুগুলোকে ১ বাটি জলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। সমস্ত আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আলুগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে যাব, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। পরিষ্কার জল বেরিয়ে গেলে আলুগুলোকে ১৫ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেবো। কড়াই গরম হলে কড়াইয়ে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে একটু নেড়ে চেড়ে ৪-৫ টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। সাথে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়েই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেবো। কিন্তু পেঁয়াজগুলো লালচে করে ভাজতে যাবেন না, হালকা করে একটু নেড়ে চেড়ে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে ২ বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা অবধি। জলটা ফুটে উঠেছে, এবার যে গ্রেট করা আলুগুলো ছিল সেগুলো জল থেকে ভালো করে ঝরিয়ে দিয়ে দিলাম, সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ করব না, একবার ফুটে উঠলেই যে সুজিটা নিয়েছি সেই সুজিটা আস্তে আস্তে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবারে পুরো সুজিটা ঢেলে দিতে যাবেন না, এতে ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও আরেকবার দিয়ে দিলাম, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ সুজিটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেব। কিছুক্ষণ পাক দেওয়ার পর যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রেখে দেবো ৫ মিনিটের মতো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম ৫ মিনিট পর। এবার এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে একটু হাতে তেল নিয়ে আরো ২-৩ বার মেখে নেব। এরপর ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর ছোট, ছোট করে লেচির আকারে কেটে নেব। এরপর ২ হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপর আস্তে করে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। তারপর একটা আঙ্গুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে নেব। তারপর চারদিকটা একটু সমান করে নেব। আপনাদেরকে আরো ২ টো করে দেখাচ্ছি। ঠিক হাতের তালুর মধ্যে এরকম গোল করে নিয়ে আস্তে করে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। তারপরে আঙ্গুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে চারিদিকটা একটু সমান করে দেব। আমি এখানে ২ রকম শেপ দিয়ে স্ন্যাক্সটি তৈরি করছি। একটা এরকম করে বানাবো, আরেকটা গোলাকার বলের মতো করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা শেপ দিয়েই বানিয়ে নিতে পারেন। আমি এখানে ২ রকম ভাবে করেই দেখালাম।
আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে আমার ১৪টা বড়া তৈরি হয়েছে। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তেলে ছেড়েই সঙ্গে, সঙ্গে নাড়তে যাবেন না, এতে ভেঙে যেতে পারে। এক পাশ লালচে করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। দুপাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে। ঠিক একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আমি এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহার করেছি। যদি কেউ মনে করে এটা নিরামিষভাবে বানাবে তাহলে পেঁয়াজ ছাড়া বাকি সমস্ত উপকরণগুলো দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। শীতকালে সকলের বাড়িতেই প্রায়শই কিছু না কিছু স্ন্যাক্সের রেসিপি হয়েই থাকে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।